দেখো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে সাদা তেল নিয়েছি। এই তেলটায় আমি মাছের ডিম ভেজেছিলাম বলে তেলটা এরকম হয়ে গেছে। আর এখানে বেগুনটা নুন হলুদ নিয়েছি। এবারে বেগুনটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ছেড়ে দেবো। অল্প তেলেই বেগুনটা ভাজবো। বেগুনটা ছেড়ে দিয়েছি তেলেতে। এবারে বেগুনের এক পিঠটা ভাজা হলে দিয়ে উল্টে নেব আর এক পিঠটা ভাজার জন্য। এবারে ঢাকাটা খুলবো, সব উল্টে দেবো বেগুনগুলো একটা একটা করে। বেগুনটা ভাজা হয়ে গেছে এক পিঠটা। এরকম করে সবগুলো উল্টে আবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবারে আমি ঢাকাটা খুলছি। দু পিঠটাই ভাজা হয়ে গেছে। দু পিঠটাই ভাজা হয়ে গেছে বেগুনের। আমি বেগুনটা করে তুলে নেব। কড়াইয়ে আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি এই কড়াইতেই। এবারে তেলটা গরম হয়ে যাক, দিয়ে এই যে চিংড়ি মাছগুলো আছে, এই চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছেড়ে দেবো তেলে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেব, দিয়ে তুলে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেবো চিংড়ি মাছটা তেল থেকে। তোমরা হয়তো অনেকেই বলবে যে তেলটা অতটা ছিল, অল্প চিংড়ি মাছ ভাজার জন্য অতটা কেন তেল দিয়েছি। তেলটা এই জন্যই দিয়েছি কারণ রান্নাটা পুরোপুরি এই তেলেই হয়ে যাবে। কারণ চিংড়ি মাছের তেলে করলে সেন্টটা আরও ভালো আসে। তেলে একটু জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কাকে চিড়ে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে ফোড়নের গন্ধটা উঠবে। তারপরে আমি এখানে পেস্টটা রেডি করা আছে, এটা দিয়ে দেবো। এটা তিল, কালো সর্ষে, পেঁয়াজ, একটা মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ, দু কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়ে পেস্ট করে রেখেছি। এই পেস্টটা দিয়ে দেবো। দেখো পেস্টটা দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি একটা রেসিপি এটা, সেই জন্য সব কিছু একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি আলাদাভাবে, শুধু একটুখানি এবারে এর সাথেই হলুদ, জিরে গুঁড়ো আর একটুখানি টমেটো সস অ্যাড করব। দেখো হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি আমি। এবারে ভালো করে নেড়ে নেব। একটু পরে আমি এবারে টমেটো সসটা অ্যাড করবো। একটু ভালো করে নেড়ে নিই। 2 মিনিট পর আমি টমেটো সসটা অ্যাড করব। দেখো মশলার জলটা টেনে নিয়েছে। এবারে আমি টমেটো সসটা অ্যাড করে দেবো। দেখ আমি টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে একটু জল অ্যাড করব যাতে মশলাটা ধরে না যায়। অল্প জল অ্যাড করে দিয়েছি। মশলাটা কষা হোক। যেহেতু পেঁয়াজ রসুনটা দিয়েছিলাম তাই একটা কাঁচা গন্ধ তো বেরোবেই, তো সেই জন্য ভালো করে মশলাটা কষা হোক। দেখো এই সময় একটু চিনি অ্যাড করে দিয়েছি যাতে কালারটা আরও ভালো আসে। অল্প একটু চিনি, ছোটো চামচের, একদম ছোটো চামচের 2 চামচ। তো এবারে ভালো করে নেড়ে নেব, খুব বেশি নাড়বো না। জলটাও টেনে নিয়েছে। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর এবারে ভালো করে ফুটুক এটা। দেখো তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে মশলার। এবারে আমি একটুখানি গরম মশলা অ্যাড করে নেব। অল্প একটু গরম মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি, যাতে কালারটা আরও সুন্দর আসে। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি।
কষা হোক। অল্প একটু জল অ্যাড করবো এতে, কারণ জলটা পুরো টেনে নিয়েছে। একটুখানি জল অ্যাড করে যাতে গরম মশলার সেন্টটা বেরোয়, তো সেই জন্য একটুখানি জল অ্যাড করে দেবো। দেখো একদম পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিংড়িটা আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়েছি। এবারে ভালো করে এটাকে নেড়ে নেব। খুব বেশি নাড়তে গেলে আবার বেগুনগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে নেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। এতক্ষণ লো ছিল, একটু হাই করে দিলাম। জাস্ট একবার দুবার নেড়ে নিয়ে আমি এটাতে জল দিয়ে দেবো। এবারে আমি এটাতে মশলাটাতে জল ঢেলে দেবো। দেখো আমি জল ঢেলে দিয়েছি। হালকা করে নেড়ে নেব যাতে বেগুনগুলো না ভাঙে। আমি এখনো পর্যন্ত মশলায় কোনো নুন অ্যাড করিনি, তো এবারে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে খানিকক্ষণ ফুটুক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে। তো আমি এবারে টেস্ট করে নেবো একটু নুন ঝাল আর মিষ্টিটা ঠিক আছে নাকি। তারপর এটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। যারা হালকা ঝাল খাও তাদের জন্য এটা একদম, এই ঝালটা ঠিক আছে। এরপরেও যদি মনে হয় যে ঝাল কম, তারা আরেকটু ঝাল দিয়ে দিতে পারো। একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিলে বা একটু কাঁচা লঙ্কা পেস্ট করেও অ্যাড করে দিতে পারো। তো এবারে আমি একটুখানি, এটা একদম সব ঠিক আছে দেখলাম, একটুখানি কাঁচা সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর কেউ যদি আরেকটু গ্রেভি করতে চায় তাহলে একটু বেশি করে জল দিতেই পারো, বাট আমার মনে হয় এই কনসিস্টেন্সিটাই একদম ঠিক এই রেসিপিটার জন্য। চলো এবারে প্লেটে সার্ভ করে নিই। তো আমাদের বেগুন চিংড়ির রাজকীয় সমাহার তৈরি। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পুরোপুরি একটা নতুন রেসিপি এটা, আর তোমরা অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করো। আর এরকম রেসিপি, আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে ফলো করতে ভুলো না।